সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 9.1 এর 21 নং প্রশ্নের 21 নং প্রশ্নে আমাদের কি বলা আছে? আমাদের বলা আছে cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a হলে তবে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a। আমাদের cos a প্লাস sin a সমান √2 cos a দেওয়া আছে এবং আমাদের বলা হয়েছে যে cos a মাইনাস sin a সমান √2 sin a। আমাদের এটা বানাইতে হবে। তার মানে আমাদের যা দেওয়া আছে এটা থেকে আমরা এটা সমান বানাবো। যা দেওয়া আছে আমরা একবার লিখে নিব। দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের? cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a। এখন আমরা এটাকে কি করতে পারি? আমরা সাইনটা এই পাশে রাখলাম, কসটা ওই পাশে নিয়ে যাব, কারণ cos দুইটা আমরা একসাথে করব। sin a ইকুয়াল √2 cos a। এই cos a এদিকে প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাসের cos a, বা sin a যা আছে তাই ইকুয়াল এই cos a এই cos a দুইটা থেকে আমরা একটা cos a কমন নিব। cos a আমরা কমন নিলাম, এখানে থাকতেছে √2, এখানে কোনো কিছু নাই, না থাকলে কি থাকতেছে? 1 থাকতেছে। বা আমরা এখন কি করব? পক্ষান্তর করব। এই সবটাকে সমানের বাম পাশে নিয়ে আসবো এবং সাইনটাকে সমানের ডান পাশে নিয়ে যাব। cos a ইন্টু √2 মাইনাস 1 ইকুয়াল sin a। এইটা আমরা এখানে লিখলাম। এখন আমরা এই cosটা এই পাশে রাখবো, এই √2 মাইনাস 1 এটা ওই পাশে নিয়ে যাব। cos a ইকুয়াল √2 মাইনাস 1, এ পাশে cos এর সাথে গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি আকারে হবে? আমাদের ভাগ আকারে হবে। এ পাশে আমরা ভাগ দিব, তাহলে কি হবে আমাদের? sin a উপরে নিচে √2 মাইনাস 1 আমরা এটা দিলাম। বা এখন নিচের √2 মাইনাস 1 এটাকে আমাদের উঠায় দিতে হবে। তার জন্য আমরা এটার বিপরীত সংখ্যা দ্বারা এটাকে গুণন করব, মানে আমরা এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র বানাবো। cos a ইকুয়াল sin a ইন্টু √2 প্লাস 1, আর নিচে আছে কি? √2 মাইনাস 1 ইন্টু √2 প্লাস 1। মানে আমরা কি করলাম? লব এবং হর দুইটাকে √2 প্লাস 1 দ্বারা গুণ করলাম। বা cos a যা আছে তাই। এখন আমরা কি করব? উপরেরটা আমরা গুণ করে দেব, √2 এর সাথে সাইন গুণ দিব, আবার 1 এর সাথেও সাইন গুণ দেব। √2 এর সাথে যদি সাইন আমরা গুণ দেই তাহলে √2 sin a প্লাস 1 এর সাথে সাইন গুণন দিলে শুধুমাত্র sin a, কারণ আমরা জানি 1 এর সাথে যাই আমরা গুণ করি এটা যা আছে তাই থাকবে, এটার কোনো পরিবর্তন নাই। আর নিচে এটাকে যদি আমরা a ধরি, এটাকে b ধরি, a মাইনাস b ইন্টু a প্লাস b, স্কয়ার মাইনাস b স্কয়ার। স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র স্কয়ার মাইনাস b স্কয়ার। এ হচ্ছে আমাদের √2, b হচ্ছে 1। এই যে a স্কয়ার মাইনাস b কোনটা? 1, 1 এর উপর স্কয়ার দিলাম। বা cos a যা আছে তাই, উপরেরটাও যা আছে তাই, √2 sin a প্লাস এর sin a। নিচেরটা আমরা এখানে কি করতে পারি? নিচেরটা আমরা রুট স্কয়ারে কাইটা দিলাম, থাকতেছে কত? 2 মাইনাস 1, কারণ 1 এর উপরে স্কয়ার দিলে এটার মান 1ই আছে। এখন আমরা যদি এই পাশে করি, বা cos a যা আছে তাই ইকুয়াল নিচে 2 থেকে 1 বাদ দিলে কত থাকতেছে? 1 থাকতেছে। আমরা কি জানি যে কোনো সংখ্যার নিচে এমনিতেই মনে মনে একটা 1 আছে, তার মানে নিচের 1 আর লেখার কোনো দরকার নাই। তাহলে আমরা শুধুমাত্র উপরেরটা লিখব। আমরা দেব √2 sin a প্লাস এর sin a। এখন আমরা এই sin a, শুধুমাত্র sin a, এটা সমানের বাম পাশে নিয়ে আসবো। তাহলে আমাদের কি হবে? cos a মাইনাস
sin a ইকুয়াল √2 sin a। আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে cos a মাইনাস sin a ইকুয়াল cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a। আমরা এটাই cos a মাইনাস sin a, এই যে আমরা cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a, আমরা এটাই প্রমাণ করলাম। কিভাবে প্রমাণ করলাম আরেকবার একটু বলতেছি। আমাদের দেওয়া ছিল cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a। আমাদের এটা আমরা লিখলাম, দেওয়া আছে, তারপরে সাইনটা এই পাশে রেখে কষ্ট ওই পাশে নিয়ে গেলাম, এই পাশে প্লাস ছিল ওই পাশে মাইনাস হয়ে গেছে। তারপর আমরা কি করলাম, এপাশ থেকে সাইনই থাকলো, cos দুইটা থেকে আমরা একটা কমন নিলাম, থাকতেছে √2 - 1। তারপরে সাইন cos a ইন্টু √2 - 1, এটা বাম পাশে নিয়ে আসলাম এবং সাইনটা ডান পাশে নিলাম। আমরা একটা জিনিস মনে রাখবো যে আমরা সম্পূর্ণ অংশ যদি পক্ষান্তর করি তাহলে আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হয় না, আর যদি আমরা অল্প কিছু অংশ পক্ষান্তর করি তাহলে আমাদের চিহ্নের পরিবর্তন করতে হবে। তাহলে আমরা কি করলাম, cos a ইন্টু √2 - 1, এটা সম্পূর্ণটা বাম পাশে আনলাম, সাইনের সম্পূর্ণ ডান পাশে নিলাম, এই কারণে চিহ্নের কোনো পরিবর্তন হয় নাই। তারপরে কষ্ট এই পাশে রাখলাম, √2 - 1, আমরা এ পাশে গুণ ছিল ওই পাশে নিলাম, কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। এরপরে আমরা কি করলাম, cos যা আছে তাই এই সাইনের সাথে আমরা √2 + 1 গুণ দিলাম এবং √2 - 1 এর সাথেও √2 + 1 গুণ দিলাম, মানে আমরা লব এবং হর দুইটাকেই √2 + 1 দ্বারা গুণ করলাম। আমরা লব এবং হরকে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করতে পারবো, এতে মানের কোনো পরিবর্তন হবে না, কারণ এইটা আর এইটা যদি আমরা কাইটা দেই মিল আছে, উপরে নিচে কাইটা দিলে আবার সাইন ডিভাইডেড বাই √2 - 1ই হবে, এটা সমান হবে, মানের কোনো পরিবর্তন নাই। এর পরবর্তীতে আমরা এখানে কি করলাম, এর পরবর্তীতে এই cos এ যা আছে তাই এইটা আমরা সাইন দ্বারা √2 কে গুণ দিলাম, √2 সাইন, সাইন দ্বারা 1 কে গুণ দিলাম, সাইন যা আছে তাই। নিচেরটা এটা ধরলে এটা বি ধরলে a - b * a + b স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা √ স্কয়ারে কাটা, cos যা আছে তাই, উপরটাও যা আছে তাই, √ স্কয়ারে কাটা থাকতেছে 2, আর 1 এর উপর স্কয়ার দিলে 1। তারপরে 2 থেকে 1 বাদ দিলে হয়ে থাকতেছে 1, নিচের 1 এর কোনো দাম নাই, এই কারণে cos যা আছে তাই এই উপরেরটা যা আছে আমরা তা লিখে দিলাম। এখন শুধুমাত্র সাইনটা আমরা বাম পাশে নিয়ে আসলাম, আর এটা যা আছে আমাদের, বাকি দুইটা যা আছে আমাদের তাই রইল। কি হয়ে গেছে আমাদের, cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a। তার মানে আমাদের কি করতে বলছিল, প্রমাণ করতে বলছিল, আমরা প্রমাণিত করে দিলাম, আমরা প্রমাণিত করে দিলাম। একদম সহজ একটা অঙ্ক, আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।